মিষ্টি বন্ধুরা, বিজে মল্লিকা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। নতুন একটি দিন, নতুন একটি সকাল আর নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। হোলি কেমন কাটলো তোমাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। কালকে তো আবির পার হলো, তো আবিরে তো কেউ আমাদের এখানে আবির খেলে না, কিন্তু আজকে যেহেতু রং মাখা ওই কালী ভূত হয়ে রাস্তা দিয়ে এক একজন এক এক রকম দৃশ্য দেখতে হচ্ছে। এত গাড়ি যাওয়া আসা করছে আর এক একজন তো কি বলবো, এত রং মেখে ভূত হয়ে আছে। তোমরা কেমন কাটালে হোলিতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কেমন মজা করলে আর কি। তো আমি তো কোনোটাই আবির বলো বা এই রং বলো কোনোটাই খেলিনি, সেটা তোমাদেরকে আগের ভিডিওতে জানিয়েছি। আমার কোনোটাই খুব একটা ভালো লাগে না, তো সেই কারণেই। তো চলো কাজগুলো করে নিই, আগে ওগুলোকে তুলে নিই। একখানা হলো আর এই একখানা। আজকে না রৌদ্র দিয়েছে, কিন্তু হচ্ছে গিয়ে একদিকে যেমন রোদ পড়ছে, আবার একদিকে কিন্তু বেশ মেঘ করেছে আর হাওয়া দিচ্ছে ভীষণ। আর এই যে দেখতে পাচ্ছ আংনার মধ্যে কত পাতা পড়েছে। আর একদিকে মেঘ করে আছে বলতে কি ওই পশ্চিম আকাশে করেছে মেঘ, আর এই দিকে হচ্ছে রোদ পড়েছে আবার। আর রৌদ্রটাও না, যখন রৌদ্র পড়ছে তখন মনে হচ্ছে ভীষণই ভালো রৌদ্র, কিন্তু যখন ছায়া হচ্ছে তখন আবার কি বলবো, এত থমথমে লাগছে আকাশটা। তো চলো এই হোলির দিন বলো বা অন্যান্য যে কোনো ফেস্টিভ্যাল বলো না কেন, এসব দিনগুলিতে বাবার কথাগুলো খুব মনে পড়ে। আগে যখন বাবা ছিল তখন কিভাবে হোলি মাথার মধ্যে যেটা দিলাম, যেটা দেখলে তোমরা, সেটা হচ্ছে সিল্কি শাইন, যেটা আমি রোজই দিই না কিন্তু মাঝে মধ্যে দিয়ে থাকি। বেশিরভাগ সময়ে তেলটা একটু কমই দিই মাথায়, ওই সিল্কি শাইনটাই বেশি দিই, যেটা আমার ভীষণই ভালো লাগে। তেলের থেকেও মনে হয় বেশি উপকারী আমার ওটা মনে হয়। আর সেটা দিলে না চুলটাও ভীষণ একটু সিল্কি সিল্কি লাগে, বেশ ভালো লাগে। তারপরে এই যে আলনাটাকে গুছিয়ে রাখলাম, আর ওই বালিশ খোলগুলোকে ওটাকে গুছিয়ে একেবারে জায়গা মতো বালিশগুলোকেও রেখে দিয়েছি। এখন চলো, এখন খেতে হবে দুপুরের খাবার, কারণ ভীষণই খিদে পেয়ে গেছে। আর আজকের রান্নাটা এত ভালো হয়েছে, এত ভালো হয়েছে এই কারণে বলছি, খেয়ে বলছি না, এত ভালো হয়েছে, রান্নার রেসিপিটা এত ভালো যে আর বেশিক্ষণ ওয়েট করতে পারছি না সেটার জন্য। তো চলো তাহলে আগে তাড়াতাড়ি করে ভাত নিয়ে আসি, আর তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে হোলি স্পেশালে কি রান্না করেছে মা। চলো, এই হচ্ছে আজকে হোলি স্পেশাল মেনু, গরম গরম ভাত আর তার সাথে হচ্ছে এই চিকেন কষা। কেমন লাগছে বলো তো, কমেন্ট করে জানাবে কিন্তু। এইরকম একটা রেসিপি দেখে বলো তো থাকা যায় নাকি না খেয়ে? না খেয়ে না, অপেক্ষা করা যায় না। তো কি হলো বলো তো, তোমাদেরকে দেখালাম দেশি মুরগির ঝোল আলু দিয়ে করেছে। আর মায়ের হাতের রান্না তো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, সবচেয়ে বেশি কি সব সময় সব রান্নাই ভালো লাগে, কিন্তু এই দেশি মুরগির ঝোল চিকেন মাটন সে যাই করুক না কেন, সেটা কিন্তু ভীষণই ভালো লাগে। ও মাটন তো আমি আবার খাই না। তো এই যে এটাই হচ্ছে আজকে হোলি স্পেশাল রান্না, রেসিপি করা হয়েছে দেশি মুরগির ঝোল। তো চলো, আমি আর কথা বলতে পারছি না, চলো আগে খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর কথা বলছি তোমাদের সাথে। পুরো খাওয়া দাওয়ার পর বাড়িতে বসেই ছিলাম, প্রচণ্ড বিরক্ত লাগছিল যে কি করব, ভালো লাগছে না শুয়ে বসে থেকেও। সেই রকম খুব একটা আজকে কাজ নেই বাড়িতে, তো বিকেলের কাজগুলো সেরে নিলাম। সেরে এই যে চলে এসেছি পুকুর ধারে আর কি, জমির দিকে। এই যে দেখতে পাচ্ছ এইদিকে পুকুর আর এইদিকে হচ্ছে জমি, বেশ সবুজে সবুজ হয়ে আছে চারিদিকে, দেখতেই পাচ্ছ যত দূর চোখ যায় তত দূর শুধু সবুজ। ওই যে দেখো বেশ ভালো লাগছে না দেখতে। আর ওই যে ধান নিড়াচ্ছে আর কি মাঠে, তো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে এই রকম একটা পরিবেশ, আর হালকা বাতাস বইছে, কত ভালোটাই না লাগে বলো তো। চলো এখন আমি এই গাছের গুড়ির উপরে কিছুক্ষণ বসবো, এখানে বসে বসে কিছু ভিডিও এডিট। ব্যাক ক্যামেরায় একটু মাঠের পরিবেশটা দেখিয়ে দিই। ব্যাক ক্যামেরা না খুব একটা সেরকম ভালো দেখা যায় না, আমার ব্যাক ক্যামেরাটা আর কি, পেছনের ক্যামেরাটা ভালো না, খুব একটা ভালো দেখা যায় না, ভালো লাগে না। তো চলো তাও একটু যতটা পারি ততটা দেখানোর চেষ্টা করি তোমাদের।
এখন মাঠের দিকে বসে থাকার পর এখন ভাবলাম যে চলো বাড়ির দিকে যাওয়া যাক, অনেকক্ষণ হলো। আর আমি তো চলো এখন টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ ওই যে ওখানে টিফিন রেখেছি, ওই টিফিনের মধ্যে চা করে নিলাম। তো যেটা তোমাদেরকে দেখালাম যে চা করলাম। তো আজকে রান্না বান্না কোনো কিছু করা হবে না, মা আর ভাই দুজন মিলে গেল কাকুদের বাড়ি, সেখানে মনে হয় আজকে খাওয়া দাওয়াটা করবে। তো ভাত টাত কিছু নেই বাড়িতে, তো আমাকে তো চা খেয়ে এখন থাকতে হবে, কারণ আমি একার জন্য এখন আবার রান্না করব, দুজন ওখান থেকে খেয়ে আসবে, মানে ভালো লাগছে না। তারপর থেকে সেই দুপুরে আবার খেয়েছি, তো সেই কারণে খুব একটা অতটা খিদে পাচ্ছে না। তো ভাবলাম যে চলো চাটাই খেয়ে নিই, এটা খেয়ে না হয় আজকে থেকে যাব, কোনো ব্যাপার না। তো চা করে নিয়েছি, কিন্তু বিস্কুট টিস্কুট কিছু নেই, ভাই থাকলে হয়তো বা দোকানে পাঠাতাম, কিন্তু এত রাত না, মানে এখন এই সন্ধ্যাবেলা আবার দোকানে যাব। তো ভাবলাম যে চলো শুধু চা আর মুড়ি আছে, তো চা মুড়ি খাওয়া যাক। তো চলো তাহলে চাটা খেয়ে নিই। টিফিনের চা আর এই যে বাটি নিয়েছি, বাটিতে নিতে হবে মুড়ি। দাঁড়াও মুড়িটা আগে নিয়ে নিই। এই হচ্ছে মুড়ি, বেশি কটা মুড়ি নিলাম না, মাত্র কটাই নিলাম, কারণ চায়ের সাথে ভিজিয়ে খাবো সেই কারণে অল্প নিলাম। তো চলো ভিজিয়ে নিই। যে বাটিতে করে নিয়ে নিলাম চা আর মুড়ি, এখন চা মুড়ি খাবো, আর এটাই হচ্ছে আমার রাত্রের খাবার, এটাতেই হয়ে যাবে। তো চলো আমি চা আর মুড়িটা খেয়ে নিই। কি যেন একটা দেখছি কালো কালো, কি যে হলো, ওই মুড়ির মধ্যে থাকে না একটু, মানে কোনোগুলো বেশি পুড়ে যায়, ওটাই দেখছিলাম। তো চলো আমি এখন এই চা মুড়িটাই খেয়ে নিই, তারপর আসছি খেয়ে। তারপর এখন হচ্ছে ঘুমানোর পালা, ঘুমানোর আগে চিয়া সিডটা ভিজিয়ে নেব। তো চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, কমেন্ট করতে ভুলো না কিন্তু, কারণ তোমাদের একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করে, তাই সবাই প্লিজ কমেন্ট করো। ভালো থেকো, সুস্থ থেকো সবাই। চলো তাহলে ভিডিওটি এই পর্যন্তই, আর গুড নাইট সবাইকে।